আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদের চ্যানেলে আপনারা কিভাবে মনিটাইজেশন ছাড়া ইনকাম করতে পারেন। হয় আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হয়নি অথবা মনিটাইজেশন ডিজেবল আছে, এই অবস্থাতেও আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল দিয়ে ইনকাম করতে পারবেন। এই বিষয়টি আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমেই বলি, একটা চ্যানেলে মনিটাইজেশন অন করতে আপনার লম্বা পথ অতিক্রম করতে হবে। 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার। 1000 সাবস্ক্রাইবার আপনাদের কোনোভাবে ফিল আপ হলেও 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে কিন্তু আপনাদের খবর হয়ে যায়। ধরেন আপনি খুব কষ্ট করে ইউটিউবের এই টার্মস এন্ড কন্ডিশনগুলি আপনি ফিল আপ করলেন, তারপরেও যে আপনি মনিটাইজেশন পাবেন তার কোনো কিন্তু নিশ্চয়তা নেই। যেমন আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার ফিল আপ করলেন, ফিল আপ করার পরে আপনি ইউটিউবের কাছে আবেদন করলেন। আবেদন করার পরে যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে 1 সপ্তাহ 15 দিন বা 1 মাস বা 6 মাসের মধ্যে তারা মনিটাইজেশন দিয়ে দিতে পারে বা নাও দিতে পারে, এর কোনো নিশ্চয়তা নেই। সো মনিটাইজেশন পাওয়ার পরে অ্যাডসেন্স থেকে ইনকাম করা এটা কিন্তু খুব সময় সাপেক্ষ একটা ব্যাপার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ওয়ে বলে দিব যেখানে আপনারা আপনাদের চ্যানেলে মনিটাইজেশন অন না করেও কিছু ইনকাম করতে পারেন। এছাড়া এটাও হতে পারে যে আমরা কোনোভাবে মনিটাইজেশন পেলাম, মনিটাইজেশন ধরে রাখাটাও কিন্তু একটা কষ্টসাধ্য ব্যাপার। ধরা আমরা যদি নিয়ম কানুন ঠিক মতো ফলো না করি তাহলে ইউটিউব কিন্তু সেই মনিটাইজেশন যে কোনো সময় বন্ধ করে দিবে বা ডিজেবল হয়ে যাবে। কিন্তু আপনার চ্যানেলটা তো তৈরি হয়ে থাকলো, আপনার চ্যানেলটা তৈরি হয়ে থাকা মানে হচ্ছে আপনি চ্যানেল দিয়ে ইনকাম করতে পারবেন। সেই ওয়েটাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। এখন কথা হলো, আমরা এই ধরনের চ্যানেলগুলি থেকে কিভাবে ইনকাম করব। তো এই ধরনের চ্যানেলগুলি থেকে আমরা ইনকাম করতে পারবো স্পন্সরশিপের মাধ্যমে। আপনি যদি লক্ষ্য করেন, ইন্ডিয়ার সবচেয়ে বড় চ্যানেল টেকনিক্যাল গুরু, তারা কিন্তু প্রত্যেক দিন 2-3টা করে ভিডিও আপলোড করে। তাদের উদ্দেশ্য কিন্তু সেই অ্যাডসেন্স থেকে ইনকাম করা না, তাদের উদ্দেশ্য হচ্ছে যে স্পন্সরশিপের মাধ্যমে। তাছাড়া আপনার আরো চ্যানেল নাম বলা যায় যে মায়াজাল চ্যানেল আছে, তারপরে আপনার ভিলফুড চ্যানেলগুলি আছে। তো এই চ্যানেলগুলি কিন্তু মেন উদ্দেশ্য অ্যাডসেন্স থেকে ইনকাম করা না, তারা কিন্তু প্রচুর পরিমাণে স্পন্সর পায়, সেই স্পন্সর থেকে তারা কিন্তু ইনকামটা করে থাকে। বাংলাদেশের চ্যানেল যদি আপনারা খেয়াল করেন, সোহাগ 360 ডিগ্রি আছে, তারপরে সুমিস কিচেন আছে। তো এই ধরনের বড় বড় চ্যানেলগুলি, মুক্তিস কিচেন, এই ধরনের বড় বড় কিচেনগুলি কিন্তু সেই অ্যাডসেন্স নিয়ে পড়ে নেই, তারা কিন্তু স্পন্সরশিপে বেশি গুরুত্ব দিয়ে থাকে। অ্যাডসেন্স থেকে তারা ইনকাম করে সেটা ঠিক আছে, কিন্তু তাদের বেশি ইনকাম হয়ে থাকে স্পন্সরশিপ থেকে। আপনিও কিভাবে আপনার ছোট কিংবা বড় চ্যানেল থেকে কিভাবে স্পন্সরশিপ পাবেন সেটা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেব। স্পন্সরশিপ হলো, আপনি 3 ধরনের স্পন্সরশিপ নিতে পারবেন। প্রথমত রিভিউ করে স্পন্সরশিপ আপনি 3টি ওয়েতে নিতে পারেন। প্রথমত আপনি ওয়েবসাইট রিভিউ করে, বিভিন্ন ধরনের ভাইরাল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটগুলি আপনি রিভিউ করবেন। তো এই রিভিউগুলি কিভাবে আপনারা করবেন, সেই ওয়েবসাইটের যারা ওনার আছে তাদের সঙ্গে আপনি যোগাযোগ করবেন, অথবা আপনার চ্যানেল যদি ভালো গ্রোথ হয় তাহলে তারাই আপনার সঙ্গে যোগাযোগ করবে, যোগাযোগ করে তাদের ওয়েবসাইটটা আপনার চ্যানেলে রিভিউ করতে দিবে। তো আমি আরো একটা টেকনিক বলে দেই, আপনারা প্রত্যেকটা ওয়েবসাইটের ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করার চেষ্টা করবেন। ইমেল অ্যাড্রেস কালেক্ট করে সেটাতে আপনারা কন্টিনিউয়াস ইমেল করতে থাকবেন। তো কন্টিনিউয়াস ইমেল করলে কোনো না কোনো সময় আপনার ইমেলটা তাদের নজরে আসবে। সেই ইমেলের মধ্যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার, ভিউয়ার, বিভিন্ন ধরনের স্ক্রিনশট, ভিডিও লিঙ্কগুলি আপনি শেয়ার করে তাদেরকে ইমেল করতে থাকবেন। ইমেল করলে কোনো এক সময় তারা আপনাকে রিপ্লাই দিবে, রিপ্লাই দেওয়ার পরে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা সেই ওয়েবসাইটগুলি রিভিউ করার দায়িত্ব পেতে পারেন। তো রিভিউ করতে পারলে তারা কিন্তু আপনাকে রেগুলার, আপনার ভিডিও আপলোড হচ্ছে রেগুলার, তারা আপনাকে কিন্তু পে করবে, এটা কিন্তু নিশ্চিত। সেক্ষেত্রে কিন্তু আপনার শুধু অ্যাডসেন্স নিয়ে বসে থাকলে হবে না। আর অ্যাডসেন্স নিয়ে বসে থাকলে আপনার একটা সমস্যা হয়, এটা হচ্ছে ওই কিছু অ্যাড দেয় আপনার
শরিয়া ভিত্তিক, কিছু নন শরিয়া ভিত্তিক। তবে বেশিরভাগ নন শরিয়া ভিত্তিকই অ্যাড আসে। সেখানে আপনি খুব ভালো একটা কন্টেন্ট বা ইসলামিক কন্টেন্ট আপনি আপলোড করলেন, এই কন্টেন্টের মধ্যে দেখবেন যে আপনার কোনো ইলিগাল বা কোনো হারাম কোনো পণ্যের অ্যাড চলে আসলো। তো আপনি যদি সেটা থেকেও যদি মানে দূরে সরে থাকতে চান, সেক্ষেত্রে আপনার কিন্তু এই পদ্ধতিগুলি অবলম্বন করতে হবে। দ্বিতীয়ত হলো অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ। গুগল প্লে স্টোরে প্রচুর পরিমাণে অ্যাপ আছে। সেই অ্যাপগুলি যখন নতুন অবস্থায় থাকে তখন কিন্তু তাদের সেটাকে পাবলিসিটি করা লাগে। তো তাদের কিন্তু বাজেটও কম থাকে। মানে অ্যাপগুলি কিন্তু অ্যাপের যারা ওনার, আপনারা কিন্তু সেই ওনারদের সঙ্গে যোগাযোগ করে আপনার চ্যানেলটা যদি মানে গ্রহণযোগ্য হয় মানুষের কাছে, তাহলে আপনি সেই অ্যাপগুলির রিভিউ করতে পারেন। বিভিন্ন ধরনের ইনকাম সাইট অ্যাপ আছে, মানে অনেক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের অ্যাপ আছে, বিভিন্ন ধরনের ই কমার্স অ্যাপ আছে। সেই অ্যাপের ওনারদের সঙ্গে আপনারা যোগাযোগ করে আপনার এই চ্যানেলে স্পন্সরশিপ আনতে পারেন। তৃতীয়ত হলো প্রোডাক্ট রিভিউ। তো এই প্রোডাক্ট রিভিউ কিন্তু বিষয়টা কিন্তু খুবই মারাত্মক। আপনারা কিন্তু যে কোনো ধরনের প্রোডাক্ট রিভিউ করার মাধ্যমে ইনকাম করতে পারেন। ধরেন কোনো একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন আছে বা কোনো সার্ভিস অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনের প্রোডাক্ট এবং সার্ভিসগুলি নিয়ে আপনি আপনার চ্যানেলে রিভিউ করবেন। তো সোহাগ 360 ডিগ্রি, টেকনিক্যাল গুরু, মায়াজাল, এই ধরনের বড় বড় চ্যানেলগুলি যে প্রোডাক্টগুলি রিভিউ করে, বিভিন্ন পণ্যের প্রোডাক্ট রিভিউ করে, অর্থাৎ সেই সব চ্যানেল তাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে থাকে বা ইনফরমেশনগুলি দিয়ে থাকে। বেশিরভাগ ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে থাকে, যে যারা মানে ই কমার্স করে। যেমন ধরেন অ্যামাজন আছে, তারপরে ইবে আছে, আলিবাবা আছে। এদের এফিলিয়েট লিঙ্কগুলি আপনি আপনার চ্যানেলে ই করে, মানে শেয়ার করে আপনি এখান থেকে এফিলিয়েট মার্কেটিংও করতে পারেন। তো এইভাবে আপনারা প্রোডাক্ট রিভিউ করে আপনাদের ছোট হোক বড় হোক যে কোনো ইউটিউব চ্যানেল থেকে আপনারা ইনকাম করতে পারেন। কিন্তু আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আপনার চ্যানেলের কন্টেন্টগুলি যেন গ্রহণযোগ্য হয়, মানুষ যেন দেখে। ঠিক আছে, যে অডিও রিটেনশন যেন থাকে বা ভিডিও রিটেনশন থাকে, যে আপনার চ্যানেলের ভিডিওগুলি ক্লিক করার পর কত পার্সেন্ট মানুষ দেখতেছে, এটা কিন্তু অ্যানালাইটিক্সের মধ্যে থাকে। আপনারা যখন বিভিন্ন ওয়েবসাইটের ওনার বা বিভিন্ন প্রোডাক্ট কোম্পানির ওনারদের কাছে আপনার চ্যানেলটা দিবেন, তারা কিন্তু আপনার অ্যানালাইটিক্স দেখবে। তো অ্যানালাইটিক্স দেখে যদি তাদের কাছে সেটা গ্রহণযোগ্য মনে হয়, তাহলে কিন্তু আপনাকে তারা তাদের ওয়েবসাইট বলেন, অ্যাপ্লিকেশন বলেন, তারপরে প্রোডাক্ট বলেন, এগুলি রিভিউ করার জন্য আপনাকে দিবে। এফিলিয়েট মার্কেটিং এর বিষয়টা আমি আরেকটু বলি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। আপনারা যখন যেমন বিডি শপ, বাংলাদেশে বিডি শপ আছে, তারপরে বাইরের দেশে অ্যামাজন আছে, তাদের সাথে আপনি যদি এফিলিয়েশন প্রোগ্রামে আপনার আইডি খুলে নেন, খুলে নেওয়ার পরে আপনি তাদের কাছ থেকে আপনার মানে যোগাযোগ করে নিতে হবে না কোনো পণ্য। আপনার আইডি খুললে তারা আপনাকে এফিলিয়েশন লিঙ্ক ক্রিয়েট করতে দিবে আপনার ওয়েবসাইটে। এফিলিয়েশন লিঙ্ক, সেই লিঙ্কটা আপনি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবেন। আপনার ভিডিওটা যদি জনপ্রিয় হয়, মানুষজন কিন্তু আপনার ডেসক্রিপশন বক্সেও যাবে। ডেসক্রিপশন বক্সে যে কিন্তু ওই প্রোডাক্টের লিঙ্কটা পেলে সেই লিঙ্কে যে ক্লিক করে প্রোডাক্টটা কিনবে। প্রোডাক্টটা কিনলে আপনার নির্দিষ্ট পরিমাণ কমিশনটা আপনি কিন্তু পেয়ে যাবেন। তাছাড়া আপনারা এফিলিয়েশন মার্কেটিং কিভাবে করবেন, সেটা যদি আরো ডিটেলস আপনারা জানতে চান, কিভাবে সেই কোম্পানিগুলি খুঁজে বের করবেন কারা এফিলিয়েশন, মানে এখন দারাজেও কিন্তু এফিলিয়েশন প্রোগ্রাম আছে, মানে বড় বড় সব ওয়েবসাইটে কিন্তু এফিলিয়েশন প্রোগ্রাম আছে, যে তাদের লিঙ্কগুলি আপনি মার্কেটিং করে ওই আপনার লিঙ্কে ক্লিক করে কেউ যদি কিনে, তাহলে আপনি কমিশন পাবেন। তো এটা কিভাবে করে, এটা পুরো প্রসেসটা আপনারা যদি দেখতে চান, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়েন যে এফিলিয়েশন মার্কেটিং এর উপরে একটা ভিডিও করে দেখানো যায় কিনা। তো মনিটাইজেশন ছাড়াই আপনি কিন্তু এই তিনটা ওয়েতে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন। এক নাম্বার হচ্ছে ওয়েবসাইট রিভিউ করে, দুই নাম্বার হচ্ছে অ্যাপ্লিকেশন বা অ্যাপ রিভিউ করে, দ্বিতীয় হচ্ছে প্রোডাক্ট রিভিউ করে। প্রোডাক্ট রিভিউয়ের সঙ্গে এফিলিয়েশন মার্কেটিংটাও চলে আসে। তো আপনার চ্যানেলে
মনিটাইজেশন না থাকলেও আপনি মোটামুটি ভাবে ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের ইনকাম কিন্তু আপনার ইউটিউব চ্যানেল দিয়ে করতে পারবেন। তো আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে মনিটাইজেশনটা কিন্তু খুব একটা জটিল প্রক্রিয়া, এবং মনিটাইজেশন পেলেও কিন্তু আপনার মনিটাইজেশন আপনি যদি তাদের রুলস ফলো না করেন, ইউটিউব কিন্তু খুবই সেন্সিটিভ একটা প্ল্যাটফর্ম, এটা সবাই জানে। তো আপনি কিন্তু আপনি যে কষ্ট করে চ্যানেলটাকে গ্রো করাইলেন, এই 3টা ওয়েতে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আপনার মনিটাইজেশন না হলেও। আপনি খেয়াল করে দেখবেন অনেক বড় বড় চ্যানেল, মানে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, ওইসব চ্যানেলে কিন্তু অ্যাড আসে না, মানে অ্যাডসেন্সের অ্যাড আসে না। কিন্তু তাহলে সেই চ্যানেলগুলি চলে কিভাবে? তারা এই যে 3টা ওয়েতে চলে। তারা ওয়েবসাইট রিভিউ করে, অ্যাপ্লিকেশন রিভিউ করে, প্রোডাক্ট রিভিউ করে। তারা মানে রিভিউ করে, মানে তাদের এই চ্যানেলটা মানে টিভি চ্যানেলের মতো। টিভি চ্যানেলেও যেভাবে আপনার অ্যাড দেয়, টিভি চ্যানেল কিন্তু মূলত সেই কাজই করে, যে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনটাই তাদের ইনকামের একটা পন্থা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবদের ফেসবুক টাইমলাইনে, তারাও যেন ওই ভিডিওটা দেখে সমানভাবে উপকৃত হতে পারে। আর আমার চ্যানেলটা থেকে আপনারা কিছু শিখতে পারলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।